This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের খুন করা হয়েছে গতকাল থেকে ধারাবাহিকভাবে এই খবরের দিকে নজর রাখছি আমরা নজর থাকবে দিনভর ওই যে বলছিলাম না বেছে বেছে নাম পরিচয় জিজ্ঞাসা করে খুন করেছে জঙ্গিরা যাদের কপালে সিঁদুর ছিল তাদের স্বামীদেরকে খুন করেছে জঙ্গিরা একবার ভেবে দেখুন খুনের আগে কলমা পড়তে বলেছিল জঙ্গিরা বিস্ফোরক দাবি নিহত বিতন অধিকারী স্থির হিন্দুদেরকেই কেন টার্গেট করা হলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করার ছক কি ভারতের সার্বভৌমত্বে আঘাত হানতে চাইছে পাকিস্তান কোটি টাকার প্রশ্ন ছবিটা একবার দেখুন এই ছবি দেখে গোটা দেশ শিউরে উঠেছে গোটা দেশ বলছে ইমিডিয়েট একটা সার্জিক্যাল স্ট্রাইক চাই পেহেলগাঁওয়ের ছবি একবার ভেবে দেখুন সদ্য বিবাহিত একজন তিনি গেছেন তিনি বসে আছেন স্বামীর নিথর দেহর পাশে এই ছবি দেখে গোটা দেশ ফুঁসছে গোটা দেশ বলছে অবিলম্বে একটা সার্জিক্যাল স্ট্রাইক দরকার কাউকে যে রেয়াত করা হবে না নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী গতকাল পরিষ্কার করে দিয়েছেন আজকে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন সময় আসন্ন হয়তো বড় কোনো পদক্ষেপ হতে পারে নজর থাকবে আমাদের আবারও বলছি এই ছবিটা দেখুন যে ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে নববিবাহিত একজন তিনি বসে আছেন মধুচন্দ্রিমায় গেছিলেন বসে আছেন স্বামীর নিথর দেহের পাশে একবার দেখুন এই ছবিও আমাদের দেখতে হয়েছে আরেকটা ছবি হামলাকারী জঙ্গি পাঠানকোট পরে হাতে বন্দুক ছবিটা দেখছেন হামলাকারী জঙ্গি যে ছবি আমরা পেয়েছি পাঠানকোট পরে আছে হাতে রয়েছে বন্দুক দুটো ছবি পাশাপাশি আমরা রাখছি মার্চ থেকে অক্টোবর মোটামুটি এই সময়টার মধ্যেই লোকজন যায় আর কি কাশ্মীরে ঘুরতে কারণ এই সময়টার মধ্যে ভালো পরিবেশ থাকে সেখানে এটা এপ্রিল সেই অর্থে দেখতে গেলে সবেমাত্র পর্যটনের একটা মরশুম শুরু হয়েছে ঠিক সেই সময় প্রচুর বাঙালি ওখানে ভিড় করেছিলেন আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই গেছিলেন অনেকের সঙ্গে গতকাল থেকে কথা হচ্ছিল এখন যারা ওখানে আছেন তারা রীতিমতন ভয়ে পালিয়ে আসছেন প্রাণ বাঁচাতে পালিয়ে আসছেন সেই ছবিও ধরা পড়েছে এই মুহূর্তে আমরা যে বাসে রয়েছি এই বাস পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষত কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা ঘুরতে এসেছিলেন এরা প্রত্যেকেই গতকাল ছিলেন পেহেলগামের ঠিক গ্রাউন্ড জিরো যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গায় তাদের যাওয়ার পরিকল্পনা ছিল তারা প্রত্যেকে পেহেলগামের হোটেলে তৈরি হচ্ছিলেন আর কিছুক্ষণের মধ্যেই তারা বেরোতেন আর ঠিক সেই সময় এই অপ্রত্যাশিত নারকীয় হত্যালীলার খবর তাদের কাছে এসে পৌঁছয় ভীত সন্ত্রস্ত বাঙালি পরিবারগুলি তারা বাসে করে এই মুহূর্তে ফিরে যাচ্ছেন শ্রীনগরের উদ্দেশ্যে তাদের প্রত্যেকের একটাই কথা কত দ্রুত তারা কলকাতায় নিজের পরিবারের কাছে ফিরবেন কি ঘটেছে কালকে আমরা একবার জানার চেষ্টা করব আপনাদের তো কালকে তো আপনারা একসঙ্গে ওখানেই যাওয়ার পরিকল্পনা আপনাদের ছিল কি জানতে পারেন আমরা পেহেলগামেই ছিলাম আমরা পেহেলগাম থেকে ঘুরে এসে আমরা বেতাব ভ্যালিতে ঢুকেছিলাম এবার তখনই আমাদের মানে গার্ডরা সিটি বাজিয়ে বলে দিল যে এখানে ভিআইপি ইস্যু হচ্ছে আপনারা বেরিয়ে যান আমরা তখনও জানি না যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে তখন তা ভিআইপি ইস্যু বলে আমরা বেরিয়ে গেলাম তাদের ড্রাইভার আমাদের খুঁজছিল কিন্তু উনি তো পাচ্ছিল না আমাদেরকে তারপরে আমরা বেরিয়ে গিয়ে আমাদের হোটেল থেকে ফোন করলো যে 11 জন স্পট ডেট হয়ে গেছে ওখানে জঙ্গি হামলা করেছে আপনাদের ওইখানেই যাওয়ার পরিকল্পনা ছিল হ্যাঁ ওখানেই যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু ওখান থেকে আমরা তাড়াতাড়ি ইমিডিয়েটলি হোটেল থেকে ফোন করলে আমরা ঢুকে গেছি হোটেলে চলে গেছিলাম হোটেলে যে যিনি ছিলেন উনি বললো যে দরজা ফরজা বন্ধ করে দেন আপনারা কেউ বেরোবেন না আর কোনো মার্কেটে যাওয়ার কোনো দরকার নেই কেউ যদি রাতের বেলা বললো এসে যে আপনারা দরজা ফরজা বন্ধ করে রাখবেন কেউ ঠকঠক করলে আওয়াজ করবে বেরোবেন না চট করে আর এমনি হেলিকপ্টার সবসময় আমাদেরকে নিরাপত্তা দিচ্ছিল এমনি হোটেলের জিনিস আমরা আরও কয়েকটা জিনিস জেনে নেওয়ার চেষ্টা করব কালকে যখন ঘটনাটা ঘটলো আপনারা তো সেই সময় হোটেলে ছিলেন আপনাদেরকে কি জানালো ঘুরতে রাস্তায় ছিলেন তো সঙ্গে সঙ্গে পুরো শহরটা কি বন্ধ হয়ে গেল আস্তে আস্তে বন্ধ হয়ে গেল আস্তে বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা এরপর আপনারা হোটেলে ফিরে যান হোটেলে ফিরে যাই তারপরে আচ্ছা তো কি দেখলেন শহরটায় পরিবর্তন কি দেখলেন সঙ্গে সঙ্গে
পরিবর্তন কি, আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেল। আমাদের বললো আপনারা ঢুকে যান হোটেলে, আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনাদের দরজা জানলা বন্ধ করে চুপচাপ থাকুন। ওখানকার বাসিন্দারাও খুব ভয় পাচ্ছিলেন। আমরা যে কথা জানতে পারছি, তাদের মুখ থেকেই কথা শুনে যেটা জানতে পারছি যে তারা ভীত সন্ত্রস্ত, এবং পুলিশ তাদেরকে এসে বলেছিলেন যে প্রত্যেকটা হোটেলের ঘরের লাইট অফ করে রাখতে হবে এবং কেউ রাস্তায় বেরোতে পারবে না। এই মুহূর্তে তারা প্রত্যেকে ফিরে যাচ্ছেন। আপনারা কোথায় চলেছেন এখন? আমরা কাটরা। আচ্ছা, হ্যাঁ, কোথায় যাবেন? ক্যাকড়া যাবো, ক্যাকড়া থেকে বৈষ্ণব দেবী। আচ্ছা, ওখানে যাবো আর কি, সেই প্ল্যান হয়েছে। বৈষ্ণব দেবী যাবো আর কি। বৈষ্ণব দেবী যাবে না? হ্যাঁ। আচ্ছা, তো পেহেলগাম ঘোরা তো হলো না কোনোভাবে? না, ঠিক মতো ভয় সব তো মানে সব বলে দিচ্ছে হোটেলের লোক, আপনার চুপচাপ লাইট ফাইট অফ করে থাকবেন। হ্যাঁ, কেউ দরজা নাড়ালে খুলবেন না, কেউ দরজা খুলবেন না, আপনার ভিতরে থাকবেন। ভয়ে তো আমাদের মানে দুঃখ করছে, সারা রাত ঘুমোনি আমরা, সারা রাত ঘুমোনি। কিন্তু আজকে তো এখানে বন্ধ চলছে, সমস্ত রাস্তাঘাট সবকিছু বন্ধ এবং বিভিন্ন জায়গাতে রাস্তাও বন্ধ করে রেখেছে। পৌঁছবেন কি করে ওখানে? সেটাই তো ভাবছি স্যার, আপনারা সাহায্য করেন তাহলে। আপনারা সাহায্য করলে যেতে পারি। আমাদের বাড়ির থেকে টেনশন করছে, সব ফোন করছে, তোমরা চলে আসো। তো আমরা তো যেতে পারছি না, যাবো কি করে বেরোবো? এটা যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে আমাদের উপকার হয়, খুব উপকার হয়। একটা বিষয় স্পষ্ট, তারা এখনো পর্যন্ত পরিকল্পনা করে রেখেছেন তারা বৈষ্ণোদেবী যাবেন, কিন্তু আগে রাস্তা খোলা আছে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তার কারণ বিভিন্ন জায়গাতে নাকা চেকিং হচ্ছে, বিভিন্ন জায়গাতে পুলিশ আটকাচ্ছে, বিশেষত পর্যটকদের ক্ষেত্রে কোনো রকম রিস্ক নিতে চাইছে না পুলিশ। এখন কি বাড়ি ফিরতে চান দ্রুত? এখন যদি না যেতে পারি বৈষ্ণব দেবী, তাহলে তো বাড়িতেই যেতে হবে। বাড়ির লোক কি বলছে, কথা হয়েছে? বাড়ির লোক তো বাড়িতেই চলে যেতে বলছে, এত বড় দুর্ঘটনা চিন্তা তো করছে, বারবার ফোন আসছে, ওরা তো দেখছে নিউজে না। এখন কি হবে ঠিক জানি না। কি বলছে, বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন? একদম, তারা চিন্তিত আছে, বলছে আর ঘুরতে হবে না, সব রিটার্ন চলে এসো তাড়াতাড়ি, ফিরে আসতে বলছে। আপনারা কি করবেন, ফিরে যাবেন? যদি যেতে না পারেন তাহলে ফিরে যাবেন? একদম, বাচ্চা ছোট বাচ্চা টাচ্চা নিয়ে বেরিয়েছে, একদম বাড়ি ফিরে যাওয়ারই উদ্দেশ্য, মন স্থির বাড়ি ফিরে যাব। যদি বৈষ্ণব দেবী দর্শন না হয় বাড়ি। বৈষ্ণোদেবী যদি দর্শন করা সম্ভব না হয় তাহলে কলকাতা ফিরে যাওয়ার সিদ্ধান্ত মনস্থির করে ফেলেছেন প্রত্যেকেই, এবং কলকাতা থেকেও প্রত্যেকের আত্মীয় পরিজন স্বজনরা ফোন করছেন যত দ্রুত সম্ভব ঘরের মানুষ যেন ঘরে ফিরে আসে। এই বাসের ভেতরে যে ভাবনা চিন্তাটা আমরা এই মুহূর্তে দেখতে পেলাম, প্রত্যেকের যে মুখের কথা আমরা শুনতে পেলাম, এটাই কার্যত এই মুহূর্তে সমগ্র কাশ্মীরের পর্যটকদের মনের কথা। সকলেই ভয়ে ঘরে ফিরে যেতে চাইছেন, আর ঠিক এই ভয়টাকেই কোথাও সন্ত্রাসবাদীরা যেমন কাজে লাগানোর চেষ্টা করছে, ঠিক তার পাশাপাশি কাশ্মীরের সামগ্রিক অর্থনীতির মেরুদণ্ডে আঘাত লেগেছে গতকাল। এবং এই পর্যটকরা যদি ফিরে যায়, শুধুমাত্র এই বাস যেভাবে ফিরে যাচ্ছে তা নয়, সমগ্র পর্যটকরা যদি ফিরে যায় তাহলে গত কয়েক বছর ধরে 370 ধারা প্রত্যাহারের পর যেভাবে ধাপে ধাপে কাশ্মীর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল তা কিন্তু আবারও শূন্যে গিয়েই দাঁড়াবে। ফলত আমাদেরও নজর থাকছে সামনের দিকে, সামনের রাস্তা খোলা থাকে কিনা সেই দিকে। শ্রীনগর আমাদের সহকর্মী জ্যোতির্ময় ও রিপোর্টিং দেখলেন বাসের মধ্যে থেকে বাঙালি পর্যটকরা এখন প্রাণ বাঁচাতে ফিরে আসছেন। আমাদের একাধিক সহকর্মী পৌঁছে গেছেন উপত্যকা, সিজার পৌঁছে গেছে। একের পর এক আপনাদের সামনে বিভিন্ন খবর তুলে ধরবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় অখিল ভারতীয় সন্ত সমিতির প্রদেশ অধ্যক্ষ মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দজি মহারাজ। মহারাজ, শুভজিৎ রয়েছে আপনার সঙ্গে। মহারাজ, এর আগে আমরা দেখেছিলাম উপত্যকায়, সেখানে হয়েছে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছে, তীর্থযাত্রীদের উপর হামলা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হয়েছে, কিন্তু এবার নাম জিজ্ঞাসা করে, ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে হিন্দুদেরকে গুলি করে খুন করা হয়েছে। আমরা বলছি না, যারা ওখানে ছিলেন, পরিজন হারিয়েছেন, তারা দাবি করছেন। মহারাজ, একদম হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়ে গেছে। এখানে আর অন্য কোনো দ্বিতীয় কথা নেই, দ্বিতীয় মত নেই। একদম সরাসরি হিন্দুদের দেখো আর মারো। আমি কিছুদিন আগে এবছরের রামনবমীতে শ্রীনগরে ছিলাম। শ্রীনগরে ডাল লেকের লাগোয়া যে বিখ্যাত SKICC, তাতে আমি নিজে, আমার সমস্ত পরিজন এবং সংগঠন, ট্রাস্টের লোকজনকে নিয়ে আমরা প্রথম রামনবমী উৎসব পালন করেছি। সেই সময় আমরা এটা কিন্তু দেখেছি যে শ্রীনগরের
সাধারণ মানুষ তারা এত হিংস্র নয়, তারা হিন্দু বিরোধী নয়, তারা হিন্দুদের বিরুদ্ধে যেতে চায় না, কিন্তু একদল জঙ্গি সেখানে ঢুকে পড়ছে এবং প্রতি মুহূর্তে সেখানকার পরিবেশকে কলুষিত করে দিচ্ছে। যারা সত্যি সত্যি শ্রীনগর বা কাশ্মীরের অধিবাসী তারা কিন্তু চাইছে না যে হিন্দুরা এইভাবে পশ্চাৎপদ হোক, নিধন হোক। আর পহেলগামে যেটা হয়েছে এর থেকে নারকীয় ঘটনা আর কিছু হতেই পারে না। মানে এটা তো একেবারে মহারাজ বোঝাই যাচ্ছে এটা পূর্ব পরিকল্পিত, বোঝাই যাচ্ছে এটা একেবারে প্ল্যান করে করা হয়েছে। আর এখানেই প্রশ্ন, এটা কি তাহলে আমাদের দেশে আমাদের গর্ব, ভারতীয় গর্ব, সার্বভৌমত্বে আঘাত আনার চেষ্টা করছে পাকিস্তান? এবং ভারতের সার্বভৌমত্ব, ভারতের যে শিরের একটা মুকুট কাশ্মীর তাকে আলাদা করে দিতে চাইছে এবং সারা ভারতবর্ষ জুড়ে একটা দারুণ অস্থিরতা তৈরি করতে চাইছে। কোনোভাবেই পাকিস্তানকে কিন্তু আমরা ছাড়বো না। তার জন্য যতদূর যেতে হয় প্রাতিষ্ঠানিকভাবে, সামরিকভাবে, প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে আমরা মোকাবিলা করব, জবাব দেব। কারণ এই যে হিন্দু ধরে ধরে নাম জিজ্ঞেস করে তার ধর্মের পরিচয় নিয়ে কলমা বলতে না পারলে একবারে নির্দিষ্ট করে এই যে মানুষের মধ্যে আতঙ্ক, এতে কাশ্মীর যে আবার তৈরি হচ্ছিল ধীরে ধীরে, আবার যে একটা জায়গায় পৌঁছচ্ছিল, সেখান থেকে কিন্তু কাশ্মীর আবার 50 বছর পিছনে চলে যাবে। পর্যটকরা যদি কাশ্মীরে না যেতে পারে, কাশ্মীরের এমন কোনো অবস্থা নেই যে কাশ্মীর। মহারাজ, কাশ্মীরি পণ্ডিত যারা তারাও আস্তে আস্তে ফেরা শুরু করেছিলেন, সেই প্রতিবেদন আমরা দেখেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যম কয়েক মাস আগে, 2-1 বছর আগে থেকেই শুরু করেছিল। ঠিক সেই জায়গায় আপনি একবার ভেবে দেখুন, সদ্য বিবাহিত একজন মধুচন্দ্রিমায় গেছে, সে বসে আছে, পাশে পড়ে আছে তার স্বামীর নিথর দেহ। আপনি একবার ভেবে দেখুন মহারাজ, একজন বাঙালি বিতনবাবু স্ত্রী, তিনি বলছেন মাথায় সিঁদুর দেখেছে, তারপর স্বামীকে গুলি করেছে। বিতান অধিকারীর যে মৃত্যু, এবং সেখানে ওই যে সদ্য বিবাহিত যারা ওখানে মধুচন্দ্রিমায় গেছে, যে স্বামীর নিথর দেহর পাশে স্ত্রী বসে রয়েছে। ঠিক সাবিত্রী এবং সত্যবানের কথা আমাদের মনে পড়ে যায়। হ্যাঁ, সাবিত্রী হয়তো সত্যবানকে ফিরিয়ে আনতে পেরেছিল পৌরাণিক ভাবে, কিন্তু এখানে তো সেটা সম্ভব নয়। এই নির্মমতা, এই অন্যায়, এই দিশাহীন যে হিংসা, এই হিংসা কিন্তু কোনোদিন মেনে নেওয়া যায় না। এই যে পাকিস্তানের ক্রমবর্ধমান চক্রান্ত, এবং এটা অনেকদিন আগে থেকে তারা করেছিল, কিছুদিন পরই অমরনাথ যাত্রা শুরু হয়ে যাবে। আর ঠিক তার আগেই এই ঘটনা ঘটিয়ে দিয়ে টিউলিপ উৎসব সবে শেষ হয়েছে। এই টিউলিপ উৎসব শেষ, অমরনাথ যাত্রা শুরু, তার মাঝখানে হাজার হাজার পর্যটক। সেই পর্যটকদের আমি কিন্তু গিয়ে দেখেছি যে বেশিরভাগই বাঙালি, কেননা বাঙালি ভ্রমণ প্রিয়। তারা সমস্ত ভয় ভ্রান্তিকে অতিক্রম করে আবার ভূস্বর্গে যেতে শুরু করেছিল। স্বভাবতই এই অবস্থাতে এই যে ঘটনা ঘটছে, এই ঘটনায় কিন্তু কাশ্মীরের যে পর্যটন শিল্প, কাশ্মীরের অর্থনীতি, কাশ্মীরের প্রতি পর্যটকদের আকর্ষণ, সেটা সম্পূর্ণ নষ্ট হবে। শুধু কাশ্মীরেই সেটা সীমাবদ্ধ থাকবে না, এটা ক্রমশ বেড়ে গিয়ে সারা ভারতবর্ষ আজকে আক্রান্ত। সারা ভারতবর্ষের হিন্দুরা আজকে বিভ্রান্ত। গোটা দেশ মহারাজ, গোটা দেশ আজকে ক্ষোভে ফুঁসছে। গোটা দেশ বলছে ইমিডিয়েট একটা জবাব দিতে হবে। এর আগে যেমন ভারতীয় সেনারা সার্জিক্যাল স্ট্রাইক করেছে, নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেহেলগাঁয়ে বাঙালি, ওড়িয়া বা মারাঠি নয়, হত্যা করা হয়েছে হিন্দুদের। কাশ্মীর, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, লক্ষ্য একটাই, বেছে বেছে হিন্দুদেরকে শেষ করতে হবে। হিন্দুদের এক হওয়ার ডাক দিয়ে সোশ্যাল মিডিয়া এভাবেই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। পোস্ট আমরা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, তিনি পোস্ট করেছেন। তিনি বলছেন পেহেলগাঁয়ে বাঙালি, ওড়িয়া বা মারাঠি নয়, সেখানে হত্যা করা হয়েছে হিন্দুদের। কাশ্মীর, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, লক্ষ্য একটাই, বেছে বেছে হিন্দুদের শেষ করতে হবে। হিন্দুদের এক হওয়ার ডাক দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমরা সেই পোস্ট দেখাচ্ছি। গোটা দেশ আজকে ক্ষোভে ফুঁসছে। ওই যে বলছিলাম, আমাদের একাধিক সহকর্মী সেখানে পৌঁছে গেছেন, সিজার পৌঁছচ্ছে, আরো সহকর্মীরা পৌঁছে গেছেন, জ্যোতির্ময় পৌঁছে গেছেন। জ্যোতির্ময়, এই মুহূর্তে উপত্যকায় রয়েছে তুমি, তোমার কাছ থেকে ছবি দেখতে দেখতে কি তথ্য আছে শুনবো।
দেখো আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তা হচ্ছে জম্মু শ্রীনগর হাইওয়ে। দেখতে পাচ্ছ রাস্তা সম্পূর্ণভাবে শুনশান। এই রাস্তায় প্রতিদিন গাড়ির অনেক ভিড় থাকে, কিন্তু আজকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সামনে অবন্তিপুরা টোল ট্যাক্স, কিন্তু সেই টোল ট্যাক্সের সামনে মাত্র কিছু ট্রাক দাঁড়িয়ে আছে এবং গুটি কয়েক গাড়ি যাচ্ছে। যে সমস্ত পর্যটকরা রয়েছেন তাদের গাড়ি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তার কারণ এই পুরো হাইওয়ের দখল আজকে সেনাবাহিনী সম্পূর্ণভাবে নিয়ে নিয়েছে। প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর সেই সেনা ছাউনি তৈরি করা হয়েছে এবং এই হাইওয়ে সংলগ্ন যে সমস্ত সাইড রোডগুলো রয়েছে সেখান থেকে যখনই কোনো গাড়ি আসছে সঙ্গে সঙ্গে সেই গাড়িকে আটকে দেওয়া হচ্ছে। তার কারণ আমাদের মনে আছে এই কাশ্মীরেই যেভাবে জঙ্গি হামলা হয়েছিল সেনাবাহিনীর কনভয়ের ওপরে, আজ যখন এই কাশ্মীরের রাস্তাতে কাশ্মীর জুড়ে যখন গতকালের ঘটনার প্রতিবাদে বন্ধ পালিত হচ্ছে, সেই সময় সেনাবাহিনীর কনভয় প্রতি মুহূর্তে এই ধরনের হাইওয়ে দিয়ে সমগ্র কাশ্মীরের প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং যাতে কোনোভাবেই গতকালের ঘটনার পুনরাবৃত্তি আর না হয় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। যে খবর আমরা পাচ্ছি, দফায় দফায় বৈঠক হচ্ছে। কিছুক্ষণ আগে শ্রীনগরে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জম্মু কাশ্মীর পুলিশের আর্মড পুলিশ হেডকোয়ার্টারে সেখানে তিনি এক প্রস্ত বৈঠক করেছেন। তারপরেই তিনি পৌঁছচ্ছেন পেহেলগামে, সেখানে তিনি এনআইএ এর কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এর পাশাপাশি আইবি চিফ সেখানে উপস্থিত থাকছে। যোগ্য জবাব যতক্ষণ পর্যন্ত না দেওয়া হচ্ছে, পর্যটকদের বুকে যে গুলি লেগেছে সেই গুলি প্রত্যেক ভারতীয়র বুকে গুলি লাগার সমান, ফলত তার যোগ্য জবাব ভারত এই মুহূর্তে দেবে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বৈঠক করছেন, ক্যাবিনেট বৈঠক এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হচ্ছে। সেখান থেকে যেমন ভারত আগামী দিনে কী পদক্ষেপ করবে সেই বিষয়টি নিশ্চিত হবে, তার পাশাপাশি গ্রাউন্ড জিরোর প্রতি মুহূর্তের পরিকল্পনার ছক কিন্তু কষে দিচ্ছেন স্বয়ং অমিত শাহ এবং তারই এই প্রস্তুতি আজকে এইখানে কাশ্মীরের এই গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে আমরা প্রতি মুহূর্তে প্রত্যক্ষ করছি। সম্পূর্ণ অচেনা অদেখা এক অন্য কাশ্মীর আজকে আমাদের ক্যামেরার সামনে ধরা পড়ছে। নজর থাকবে জ্যোতির্ময়। আবারও বলছি, আমাদের একাধিক সহকর্মী তারা পৌঁছে গেছেন উপত্যকায় গ্রাউন্ড জিরোয়। জ্যোতির্ময় পৌঁছে গেছে, সিজার পৌঁছানোর পথে আরো সহকর্মীরা তারাও রওনা দিয়েছেন। প্রত্যেকটা মুহূর্তের ছবি, প্রত্যেকটা কোণার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব। পেহেলগাঁওয়ে জঙ্গিদের খোঁজে তল্লাশির মধ্যেই বারামুলায় 2 জঙ্গি নিকেশ। বড় খবর, উরি সেক্টরে পাক জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা, সেনাবাহিনীর গুলিতে খতম হয়েছে 2 জন পাক জঙ্গি। 2টি AK-47 রাইফেল, পিস্তল ও IED উদ্ধার করা হয়েছে। মার্ক করে আমরা দেখাচ্ছি, দেখুন 2টি AK-47 রাইফেল, পিস্তল ও IED উদ্ধার করা হয়েছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।